কি একটা ভাগ্য আল্লাহ আমাকে দিল, নিজের মাকে দেখতে হলেও নাকি সময় সুযোগ করে তারপরে নিজের মাকে দেখতে হয়। কারণ আমার মা তো আর বেঁচে নেই, এই দুনিয়াতে নেই। এই জন্য আসলে আমাদের জীবনটা বড়ই অদ্ভুত, কিন্তু এটাই আমাদের আসল জীবন, এটাই আমাদের আসল ঠিকানা। একদিন আমাকে আপনাকে সবাইকে এই ঠিকানায় যেতে হবে। আজকে আমি আমার মাকে দেখতে গিয়েছিলাম, আর নারায়ণগঞ্জ যাওয়ার পর দ্বিতীয় দিন কি কি করেছি, আমার ভাবি কি রান্না করেছিল, এবং আমাদের ফেভারিট রেস্টুরেন্ট বিয়ের আগে যেখানে আমরা খেতাম এখন আমাদের বাচ্চাকে নিয়ে যাই। আর কে কোথা থেকে এই ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবা, কে কোন জেলা থেকে দেখছো। হ্যালো এভরিওয়ান, ইটস মি ছোয়া ইকবাল। আশা করি সবাই ভালো আছো। সবাইকে আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠলাম, ওঠার পর এখানে আসা ভীষণ হ্যাপি, কিন্তু তাকে তার মামা বারবার বলতেছিল চলো নিচে যাই, বাট সে নিচে যাবে না। তার ভাই আর তার মামা নিচে গিয়েছে বাসার কিছু বাজার সদাই করতে, ম্যান্ডেটরি যেগুলো আসলে আমাদের লাগে, মেয়েদের মনে থাকে না, পরে মনে হয় এটা নাই ওইটা নাই রান্নার সময়। আর এখানে মজা এনে সে তার বোনের হাতে সব মজা দিয়ে দিয়েছে। আর দেখেন দুই ভাই বোন চকলেট নিয়ে মারামারি লাগবে না তা কি হয়। আর সে এত পাটশার্ট নিয়ে গেছে, বাট সে রাতের ডাইপারই চেঞ্জ করে নেই, পুরো ডাইপার ফুলেছিল। আর এখানে আমি ওষুধ খাচ্ছিলাম, আমার তো ফুল ফেস অ্যালার্জি দিয়ে ভরে গেছে, অ্যান্ড দিল্লি থেকে যে ওষুধগুলো দিয়েছে সেগুলো আমি খাবো। আসলে আমি ডক্টর দেখিয়ে আসার পর থেকে আমি জানি না, আমি আরো বেশি উইক হয়ে গেছি, অ্যান্ড পুরো শরীরে কেন যেন পানি চলে আসছে। আর এখানে হচ্ছে নামাজ পড়তে যাবে, সেদিন ছিল শুক্রবার। এখানে হচ্ছে দেখেন সে সাজুগুজু করতেছিল। এই কাবলি সেটটা আমি তার জন্য দিল্লি থেকে এনেছি, কি সুন্দর লাগছে তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সে এটা পরেই আজকে নামাজ পড়তে যাবে। আমি বলতেছিলাম যে দরকার নাই, ঈদে পড়বে, ঈদের দিন সকালে, বাট না, আজকে এটা তার পড়া লাগবে, কারণ তার বাবা পাগল হয়ে গেছে, তার থেকে বেশি পারে না, তার বাবাই এটা পড়ে ফেলে। যাই হোক, অনেক কিউট লাগতেছিল মাশাআল্লাহ, একটা ছোট্ট হাজি তাই না? আমার ভাতিজাকে একদম ছোট্ট একটা হাজি লাগছে। আর এখানে যাওয়ার আগে তার অনেক বাহানা, অনেক কিছু আছে, সেই বাহানাগুলো সে করতেছিল। এই ছোট্ট হাজিটাকে দেখে কিন্তু সবাই মাশাআল্লাহ বলে দিবেন, আল্লাহ তাআলা ওকে সবসময় সুস্থ রাখে, এই দোয়াই করবেন। এই যে আমাকে টাটা দিচ্ছে, নামাজ পড়ে আসার পর তার অনেক বায়না, মানে এটা করতে দিতে হবে ওইটা। আর এখানে তার বাবা হচ্ছে তার বোনকে সালামি দিয়েছে, আর সে হচ্ছে তাকেও সালামি দিতে হবে, তারপর ওকে 50 টাকা একটা নোট দিচ্ছে। আর এখানে আমার ভাবি হচ্ছে রান্না করেছিল রোস্ট, পোলাও, এগুলো, কারণ আমি এটাই খেতে চাইছি। ফার্স্টে বলেছিলাম বিরিয়ানি খাবো, পরে বলছি যে না, রোস্ট খাবো, কারণ অনেকদিন ধরে খাই, এই জন্য হচ্ছে রোস্ট আর পোলাও খাচ্ছিলাম। আর এখানে আগে আমি ফার্স্টে ইয়াশাকে খাওয়াচ্ছিলাম, আর ইয়াশা কিন্তু ওর মামির ক্লিপ পড়েছে। সবাই কিন্তু বাচ্চাগুলোকে দেখে মাশাল্লাহ বলে দিবে। আর এখানে হচ্ছে সালাম নেওয়া আর দেওয়ার হচ্ছেই। এখানে ইয়াসার মামি বলতেছে তুমি আমাকে সালাম করো, আমি তোমাকে সালামি দিব। সো ওর মামি ওকে 500 টাকা সালামি দিয়েছে, এখন ওর ভাইয়েরও সালামি লাগবে। এই আমাকে দাও আমাকে দাও, এরকম একটা ব্যাপার করলো না ঈশান। তারপর ওকে একটা 50 টাকা নোট দিয়ে বসায় দেওয়া হয়েছিল। আর এখানে আমরা মাকে দেখতে যাব, আমার ভাইয়ার বাসার একদম পাশেই কবরস্থান, তো ভাবলাম আম্মুকে দেখতে যাই। আর বাই দা ওয়ে, কেউ আমার হাতে নেল পালিশ দেখি এটা বলবেন না যে কেন দিয়েছেন। অ্যাকচুয়ালি ওই দিন আমি খেয়ালই করি নাই যে আমার হাতে নেল পালিশ ছিল। আসলে আমি এতটাই অসুস্থ ছিলাম, আমি জানি না আমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে কিনা, ফুল ফেসে বললাম আমি তো অ্যালার্জি দিয়ে ভরা। আসলে আমি শরীরে এরকম শক্তিও পাচ্ছিলাম না যে উঠে কিছু একটা করব, আর আমি খেয়ালও করিনি। আর এটা হচ্ছে নারায়ণগঞ্জের সব থেকে বড় কবরস্থান, মাজদেল কবরস্থান। আমি ভুল না করে থাকলে এটাই নারায়ণগঞ্জের মধ্যে অনেক বড়। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবারই হচ্ছে গির্জা আছে, শ্মশান আছে, এবং কবরস্থান পাশাপাশি। এখানে আমরা 3 জন হাত ধরে যাচ্ছিলাম আমাদের সব থেকে আপন মানুষটাকে দেখতে। ঈশানের দাদিকে ঈশান দেখতে যাবে, আমি যাব আমার মাকে দেখতে, আর এই আশা তার নানি। কি অদ্ভুত ব্যাপার, আমার মায়ের কত স্বপ্ন ছিল তার নাতি নাতনিদেরকে নিয়ে অনেক আনন্দ করবে। আম্মু না সব সময় বলতো যে আমার একটা মেয়ে হবে, আম্মু আমার মেয়েকে নিয়ে অনেক আনন্দ করবে, অনেক কিছু করবে। বাট ওই যে ভাগ্যের লিখন খন্ডায় কে, আল্লাহ আমার মার ভাগ্যে এত তাড়াতাড়ি তার কাছে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, আল্লাহ নিয়ে গেছে। এটাতে আমি কখনোই অসন্তুষ্ট বা ব্যারাজ না, কারণ এটাই তো আসল ঠিকানা, এটাই তো আমাদের আসল জায়গা, আসল বাড়ি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। মায়ের কবর জিয়ারত করে ছোট ভাইয়ের কবরও জিয়ারত করলাম, আর এখন আমরা যাব হচ্ছে বাসায়। আসলে আমার না যখন কবরস্থানে যাই নিজের সব কিছু ভুলে যাই, মনে হয় কি এখানেই থেকে যাই। আসলে এটাই তো আমাদের আসল বাড়ি হবে তাই না? এটাই তো আমাদের আসল ঠিকানা হবে। আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি কেন জানি না, আর ইমোশনাল হওয়ারই তো কথা। আমার সব থেকে আপন 2টা মানুষ, আমার নানি, আমার মা, আমার ছোট ভাই,
3টা মানুষই কবরস্থান নেই, তাদেরকে রেখে আমাদেরকে চলে যেতে হয়। এটাই দুনিয়ার নিয়ম, এটাই নিয়তি। আমার নানিও মারা গিয়েছে, নানি মারা যাওয়ার ঠিক 1.5 বছর পরই আমার মা মারা গেল। আসলে এটাই নিয়ম, মা মেয়ে একই কবরস্থানে শুয়ে আছে। তারা কত লাকি যে একই কবরস্থানে মা মেয়ে শুয়ে আছে। আমি জানি না আমার কবর কোথায় হবে বা কি, বাট এতটুকু বলবো, আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি আমার মাকে ভীষণ ভালোবাসি। বাসায় আসার পর এখানে 2 ভাই বোনের অবস্থা তো দেখলেনি, পুরো বাদাম দিয়ে পুরো বাসা ভরে ফেলছে। আর এখানে হচ্ছে আমার হাজবেন্ড চলে এসেছে আমার ভাইয়ের বাসায়। ও হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম এই বাসায় আসলো। এটা আমাদের ভাইয়ারা নতুন বাসায় আসছে। এই ফ্ল্যাটে ওদের আসা হয়নি, আমার ভাইয়ের এই ফ্ল্যাটে প্রথম আসলো। এই ফ্ল্যাটে নতুন ওঠার পর তারপর আমার ভাতিজা অনেক কান্না করতেছিল। আমরা বাসায় চলে যাচ্ছিলাম, তো বাসায় যাওয়ার আগে আমি আমার হাজবেন্ডকে বললাম চলো আমরা একটু চা বয়ে যাই। অনেক দিন খাই না, অনেক দিন বলতে ওই দিনই খাইছি, বাট খানপুরেরটাই খেয়েছি। এই ওদের হচ্ছে রেস্টুরেন্টে আসা হয়নি। ওদের অনেকগুলো আউটলেট, মানে 4-5টার মতো হচ্ছে ওদের চা বাউ রেস্টুরেন্ট আছে নারায়ণগঞ্জে। আসার পর এখানে আমরা খাবার অর্ডার করে দিই। আমি অ্যাজ ইউজুয়াল যেটা আমার পছন্দ, বারবিকিউ চাপ, সেটা আমি নিয়ে নিয়েছিলাম। আর ইয়াসার বাবা হচ্ছে নর্মাল যে একদম স্পাইসি চাপ, ও সেইটা নেয়, বাট আমি বারবিকিউটা নিই। এখানে ইয়াসা বলতেছিল ইয়াসা কোনটা খাবে। এখন কিন্তু ইয়াসা চুজ করতে পারে ছবি দেখে দেখে যে সেই কোনটা খাবে। আর এগুলো যেহেতু অনেকদিন আগের ভিডিও, সো আমার হিজাব পরা ছিল না, এই জন্য আমি স্টিকার দিয়ে দিলাম যতটুকু হাইড করা সম্ভব। আর আমি অনেক ভিডিও ক্লিপ কেটেও দিয়েছি যেগুলোতে আমার ফুল বডি বেশি শো করতেছিল। আর ওই দিন আমি অনেক সুন্দর একটা টি শার্ট পরেছিলাম। হয়তোবা এরকম লুকে আপনারা এই আমার শেষ ব্লগ আর হয়তো দেখবেনও না, হিজাব ছাড়া আমার কোনো হয়তোবা ভিডিও। যাই হোক, আপনারা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, কে কোন জেলা থেকে দেখছেন। আর যারা দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার ব্লগ ইন্ডিয়া থেকেও অনেকে দেখে, আমার অনেক ভালো লাগে এই বিষয়টা। আর আমার হাজবেন্ড দেখেন কি করতেছে ক্যামেরাটা নিয়ে, ও আমাকে দেখাইতেছিল। আর এই মিন্ট লেমনটা এত জঘন্য ছিল, এত বাজে ছিল, সিরিয়াসলি চাবাউতে গেলে আমি জীবনেও এই মিন্ট লেমনটা নিব না। ওদের চিকেন অনেক মজা, বাট মিন্ট লেমনটা খুবই বাজে ছিল। আর এখানে আমাদের অলমোস্ট খাওয়া শেষ। আর সবচেয়ে ব্যাড যে বিষয়টা, চাবায়ের চিকেনের সাইজ এত ছোট করেছে, একজনেরই হবে না। সো এটা খুবই বাজে হয়েছে। ওনাদের সার্ভিস আগে খুবই ভালো ছিল, বাট যখন থেকে বেশি বড় বড় ওরা রেস্টুরেন্ট দেওয়া শুরু করলো, ওদের চিকেনের সাইজ ছোট হয়ে গেল। আই ডোন্ট নো কেন। প্রাইস তো আরও আগে থেকে বেশি নেয়, কম তো আর নিচ্ছে না। সো কেন এটা হয়েছে আমি জানি না, বাট এটা একদমই ঠিক না। বিজনেসের সৎ থাকলে বিজনেস আমার মনে হয় অনেক বড় হয়। প্রথম যেরকম দিয়েছিল ওরকমই যদি থাকতো বেস্ট হতো। তারপরে এখন আমরা চলে যাব বাসায়, আর বাইক দিয়ে যাচ্ছিলাম। তোমরা শুধু বলো, অনেকে কমেন্ট করে আপু ডিটেলস ব্লগ দাও, বড় ব্লগ দাও, এই জন্য সবার জন্য একটা বড় ব্লগ দিলাম। আর আমার জন্য সবাই দোয়া করবা, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। তোমাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা, সবাই আমার জন্য কিন্তু দোয়া রাখবে। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।